এই হ্যালো, কি অবস্থা সবার? আজকে আমরা আলোচনা করব হচ্ছে ডোমেইন কিভাবে থার্ড পার্টি একটা ডোমেইন আমরা আমাদের শপিফাই স্টোরে কানেক্ট করব। আর সেটা আ একদম প্র্যাকটিক্যালি দেখাবো, একটা লাইভ স্টোরে দেখাবো। ওকে? সো এইটা দেখানোর জন্য বেসিক্যালি হচ্ছে আমরা আমাদের ২ টা অপশন রাখতে হবে। একটা অপশন হচ্ছে যে আমরা আ মাথায় রাখতে হবে কিভাবে কাজ করতে হয়। আরেকটা হচ্ছে আমরা ইনস্ট্রাকশন দেখে, দেখে করতে পারি। সো আমরা আজকে ইনস্ট্রাকশন দেখবো না। কিন্তু কিভাবে দেখতে হয় সেটা আপনাদেরকে দেখায় দিব। আর এটা করার জন্য আপনার অ্যাক্সেস লাগবে আপনার শপিফাই স্টোরের, যে ক্লায়েন্টের শপিফাই স্টোরের অ্যাক্সেস লাগবে। আর হচ্ছে ক্লায়েন্টের যেই জায়গা থেকে সে ডোমেইনটা শপিফাইতে কানেক্ট করতে চাচ্ছে, সেই ওয়েবসাইটের বা সেই হচ্ছে হোস্টিং কোম্পানির অ্যাক্সেস লাগবে। তো লগইন করার জন্য। আচ্ছা, তো আমরা এখানে অলরেডি আমি লগইন করে আছি। ক্লায়েন্ট থেকে অ্যাক্সেস নিয়েছি। অনেক ক্লায়েন্ট দিতে চাইবে না, তাকে বুঝাতে হবে। অথবা সে যদি দিতে না চায়, রিমোট কন্ট্রোলে আপনি চাইলে কাজ করতে পারেন। এখানে তেমন বেশি সময় লাগবে না। জাস্ট হচ্ছে ২ মিনিট, সর্বোচ্চ ২ মিনিট কাজ এখানে। আমি আপনাদেরকে হয়তোবা বোঝানোর জন্য বেশি একটু সময় নিয়ে নিতে পারি। আচ্ছা, সেটিংস এ যাচ্ছি। এখান থেকে প্রথমত সেটিংস এ যাওয়ার পরে হচ্ছে আমরা শপিফাই স্টোরে যাচ্ছি। শপিফাই স্টোর সেটিংস এর পর হচ্ছে ডোমেইনস। ডোমেইনস এর পর হচ্ছে যে এখানে ২ টা অপশন পাচ্ছি। বাই নিউ ডোমেইন, কানেক্ট এক্সিস্টিং ডোমেইন। তো আমরা বাই নিউ ডোমেইন থেকে জানি হচ্ছে শপিফাই থেকে ডোমেইন কিনা যায়। এখান থেকে ডোমেইন কিনা যায়। আপনি আপনার ডোমেইনটা সার্চ করবেন যেটা চাচ্ছেন, দেন হচ্ছে এখান থেকে কিনতে পারবেন। আর আপনি যদি চান যে আপনি অন্যান্য জায়গায়, যেমন এই ওয়েবসাইটে আপনার ডোমেইন কিনা আছে অলরেডি, অন্য হোস্টিং সার্ভারের ডোমেইন আছে, সেটা হচ্ছে যে আপনি জাস্ট আপনার শপিফাই স্টোরে কানেক্ট করতে চাচ্ছেন বা আপনার ক্লায়েন্ট কানেক্ট করতে চাচ্ছে। সো তখন হচ্ছে আপনি কি করবেন? কানেক্ট এক্সিস্টিং ডোমেইন এ ক্লিক করবেন। আর না, কোনো কিছু এক্সিস্টিং বা হচ্ছে নতুন কেনার আগ পর্যন্ত শপিফাই স্টোর যেটা দিবেন সেই নামের অনুযায়ী তারা হচ্ছে কি রেখে নিবে, .myshopify.com ফ্রি একটা ডোমেইন পাবেন। আর সেটাতে ব্র্যান্ডিং থাকবে শপিফাই .myshopify.com এর। তো এটা অনলাইনে প্রাইমারি ডোমেইন হিসেবে আছে। আমরা হচ্ছে এখন কানেক্ট এক্সিস্টিং ডোমেইন এ ক্লিক করব। করার পরে আমাদের যে ডোমেইনটা আছে সেটাকে আমরা হচ্ছে এড করব। সো এই ডোমেইনটা হচ্ছে এইটা। আমরা এটাকে কপি করে এখানে হচ্ছে পেস্ট করে দিব, অ্যান্ড দেন আমরা এটাকে হচ্ছে যে নেক্সট করে দিব। তারপরে দেখতে পাচ্ছি এখানে আমাদের অপশন আছে ফ্লো ইন সেটিংস ইনস্ট্রাকশন। তো আমরা এটা যখন ক্লিক করব আমাদের একটা ইনস্ট্রাকশন শো করাবে শরীফের হেল্প সেন্টার বা ব্লগ থেকে। তারপরে এখানে একটা অপশন আছে ভেরিফাই কানেকশন। যারা জানি তাদের আর এখানে কিছু করতে হবে না। যারা না জানি তারা হচ্ছে ইনস্ট্রাকশন দেখবো। আচ্ছা, তো এখানে আমরা ভিডিও ভিডিও দেওয়া আছে, তারপর হচ্ছে এখানে ব্লগ দেওয়া আছে। সব অনেকগুলো বিষয় আপনি পেয়ে যাবেন। তারপরে এখান থেকে একটা অপশন দেখতে পাবেন হচ্ছে কানেক্ট ইউর থার্ড পার্টি ডোমেইন টু শপিফাই ম্যানুয়ালি। কোনো কিছুতে না তাকিয়ে সরাসরি এখান থেকে আইপিটা কপি করে নেবেন আপনারা। আমার এই আইপিটা আপনার যে দেওয়া আছে, এই আইপিটা কপি করে নেওয়ার পরে আমরা হচ্ছে কোথায় যাব দেখেন। আমরা হচ্ছে যে এই যে ডোমেইনটা যেটাতে আপনি কাজ করবেন বা যেই ডোমেইনটা আপনি এড করবেন বা আপনার শপিফাইতে কানেক্ট করবেন, সেটাতে আসবেন। আসার পরে এখানে সেটিংস অপশন সরাসরি বাটন দেওয়া আছে। তাদের কিন্তু অন্যান্য অনেক কোম্পানি আছে সার্ভারে যাদের হচ্ছে নাম থাকে ম্যানেজ ডোমেইন, ম্যানেজ ডিএনএস, ম্যানেজ সেটিংস, অনেকগুলো অপশন পাবেন। আপনি হচ্ছে আমি এখান থেকে যাচ্ছি। আপনাকে খুঁজতে হবে। আর এতটুকু না বুঝলে আপনি তো পারবেন না। তারপর হচ্ছে এখানে ওয়েব সার্ভার জিএনএস, অনেকগুলো অপশন আপনি অন্যান্য সার্ভারে পেতে পারেন। একেকজনের ইন্টারফেস একেক রকম। কিন্তু সবসময় চেষ্টা করবেন ডিএনএস এ চলে যাওয়ার জন্য। সো অনেকের ডিএনএস ম্যানেজমেন্ট থাকে, ডিএনএস ম্যানেজ থাকে, ডিএনএস সেটিংস থাকে। কিন্তু এইখানে সরাসরি ডিএনএস পাচ্ছি আমি। ডিএনএস পাওয়ার পরে এখানে এরকম অনেকগুলো অপশন পাবেন। সবকিছু তো আপনার দেখার কোনো দরকার নাই। আপনি সরাসরি হচ্ছে যারা জানেন তো জানেনই, না জানেন তারা এত কিছু দেখবেন না। তারা এই রেকর্ড নামে একটা অপশন পাচ্ছেন। এখানে যে চলে যাবেন। যাওয়ার পরে এখানে হচ্ছে দেখতে পাচ্ছি ২ টা অপশন দেখা যাচ্ছে। একটা হচ্ছে তাদের যে আপনার এই কোম্পানির যে ডিফল্ট একটা আইপি অ্যাড্রেস, আর আরেকটা হচ্ছে যে আমরা যদি চাই আমাদের নিজেদেরটা ইউজ করতে পারবো। সো আমাদের নিজেদেরটা বলতে হচ্ছে শপিফাইটা ইউজ করবো। শপিফাইটা যখন ইউজ করবো সেভ সেটিং এ ক্লিক করবো, অ্যান্ড দেন আমরা আরেকটা আমাদের কাজ আছে। সেই কাজটা হচ্ছে আমাদের আ ইয়ে করা। এখান থেকে সিনেম যে একটা অপশন দেখতে পাচ্ছি, সিনেমের এইটা ইউজ করা। সো আমরা এটা ইউজ করব না, বেসিক্যালি এটা লাগে না। এখন বর্তমান সময়ে এটা আসলে দরকার হয় না শপিফাইতে সেকশন 4.1 এ। তো আমরা সরাসরি এটা যখন হয়ে যাবে সাকসেসফুলি ভাবে কমপ্লিট হওয়ার পরে আমরা শপিফাইতে যাবো অ্যান্ড ভেরিফাই কানেকশন এ ক্লিক করব। আফটার দেন আমরা দেখতে পারবো যে আমাদের ডোমেইনটা কানেক্ট হয়ে গিয়েছে। যদি সাকসেসফুলি সবকিছু করে দেখি। হ্যাঁ, ফাইনালি ডান। আমাদের এই ডোমেইনটা কানেক্ট হয়ে গেছে। এখন দেখেন এখানে myshopify.com চলে গেছে। ২ টা হয়ে গেছে। একটা হচ্ছে www সহ, একটা www ছাড়া। তো এত কিছু টাকার দরকার নেই। আমরা www সহ যেটা ছাড়া আছে ওইটা ইউজ করব। এটা বেশি ইজিয়ার। তো এখানে এখন প্রাইমারি ডোমেইন হিসেবে আমাদের এইটা আছে। চাইলে আমরা ব্যাক দিয়ে www টা আগেরটাও প্রাইমারি করতে পারবো। ভিজিট করে এই যে সেট প্রাইমারি করতে আমার দরকার নাই। আমাদের করার মনে করতেছি না দরকার আছে। তো এটা অ্যাকচুয়ালি করার আ বিষয়টা হচ্ছে যে আপনার ডোমেইনটা কানেক্ট কেন করতে হয়? কারণ নরমালি আপনার .myshopify.com এই ধরনের বিষয়গুলো ক্লায়েন্ট পছন্দ করে না। এইজন্য এই কাজটা আমরা করে থাকি। তো এইখানে ডোমেইনটা হচ্ছে এই পদ্ধতি, একদম ইজিয়ার পদ্ধতিতে আমাদের ৩ মিনিট ২ মিনিট লাগছে। যদিও আমি বোঝানোর জন্য আপনাদের একটু বেশি সময় নিয়েছি। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ। এই হচ্ছে আমাদের আজকের টপিক। আরো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন, Facebook গ্রুপে পোস্ট করবেন। আমার এই যে শরীফ বাংলাদেশ গ্রুপ আছে সেখানে পোস্ট করবেন। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।